যেই ভূমিকম্প কিয়ামতের আগে পৃথিবীর মানুষ বা পৃথিবীর কোন সৃষ্টি কখনো দেখে নাই। আর চুরি চামারি বাটপারি গুন্ডামি বদমাশি মুরগি চুরি করছে, ছাগল চুরি করছে, ইত্যাদি ইত্যাদি, অ্যাম্বুলেন্সে করে মাইক্রোতে করে ছাগল চুরি হয়, আমার ডিজিটাল দেশ। প্রিয় ভাইরা, সূরা যেটি তেলাওয়াত করেছে সূরার নাম কি বলেন তো? সূরাতুল জিলজাল। এই সূরাটি নাজিল অনুসারে 93তম সূরা। কততম সূরা? কোরআন কি একবারে নাজিল হয়েছে নাকি ধীরে ধীরে নাজিল হয়েছে? কত বছর বয়সে নাজিল হয়েছে? কত বছর লেগেছে? 23 বছর লেগেছে বিশ্বনবীর প্রতি কোরআন নাজিল হতে। কত বছর লেগেছে? সবাইকে কথা বলতে হবে, কত বছর লেগেছে? তাহলে বোঝা গেল একটার পর একটা, একটার পর একটা নাজিল হয়েছে, কথা ঠিক কিনা? সুতরাং সেই ধারাবাহিক অনুসারে নাজিলের ক্রম অনুসারে এই সূরাটি 93 নম্বর সূরা। কততম সূরা? 93তম সূরা। কোরআনে মোট সূরা আছে কতটি? সবাই বলেন। বড় দুঃখ হয়, আফসোস হয়। আমরা তো দাদাদের কাছে গল্প শুনছিলাম, পাকিস্তানি হানাদার বাহিনী নাকি ধরতো আর বলতো, বেটা লুঙ্গি উঠা দেখি তুই মুসলমান না হিন্দু। কথা ঠিক কিনা? এক বান্দা বলছে যে আমি মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। তো বলছে তুই যে মুসলমান তা বুঝবো কেমনে? কালিমা বাতা দো। তো বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। কই হ্যাঁ তো মুসিবত কে দোয়া হয়। আমি তো এখন মুসিবতে পড়ি, হয় আমি তো এখন মুসিবতেই পড়ছি। এক ভাইকে জিজ্ঞেস করছে, ভাই বলো তো কালিমা তৈয়্যিবা। ও একবার ইখলাস বলে, একবার সূরা ফাতিহা বলে। বর্তমানে মুসলমানদের হচ্ছে এই দশা, কতক্ষণ ঠিক কিনা? এই ঈমান নিয়া, এই মুসলমানত্ব নিয়ে আপনি কবরে যাবেন আর ফেরেশতা এসে জিজ্ঞেস করবে রব্বি আল্লাহ, তোমার রব কে ছিল? আর আপনি বুক ফুলায় বলবেন আমার রব আল্লাহ ছিল। এটা কোনোদিনও সম্ভব? রবকে রব বলে মানতে হবে, আর রবকে রব বলে মানতে হলে জানতে হবে, আর জানতে চাইলে কোরআন আগে পড়ে শিখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? যে কোরআন শিক্ষার আয়োজন করেছে আজকের এই ফুরকানিয়া মাদ্রাসা। সুতরাং আমার সাথে একটু কথা বলবেন, যাতে করে কালকে মোড়ে বসে চায়ের কাপে চুমুক দেওয়ার সময়, গল্প গুজব করার সময় অন্তত কথাগুলো মনে পড়ে। সূরা জিলজাল থেকে আলোচনা শুনেছি, এততম সূরা অমুক জায়গায় নাজিল হয়েছে, হুজুর কালকে বলছে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে কোরআনে 114টি সূরা, সেই ধারা অনুযায়ী 99 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরার আয়াত আছে মোট 8টি, রুকু আছে 1টি। 30 নম্বর পারায় অবস্থিত, এটা আমরা সবাই জানি। কিন্তু 30 নম্বর পারাকে অনেকে 30 নম্বর বলে চিনি না, আমরা চিনি আমপাড়া। কি পারা? কতক্ষণ ঠিক কিনা? কিরে আমপাড়া পড়িস না কোরআন পড়িস, তখন আমরা কি বলি? আমপাড়া পড়ি। এখনো কোরআন ধরিস নাই, কিন্তু ওটাই তো কোরআনের শেষ পারা, কথা ঠিক কিনা? যেটাই আমপাড়া সেটাই কোরআন, আমপাড়াটাই হচ্ছে কোরআনের 30 নম্বর পারা। এই সূরার মধ্যে শব্দ আছে মোট 36টি, আর হরফ অক্ষর আছে প্রায় 165টি। এগুলো সূরার সাধারণ পরিচয়, মনে রাখা খুব জরুরি না, কিন্তু এটা জানার জন্য বলা। যেটা জানবো সেটা A to Z, ফার্স্ট টু লাস্ট জানার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করবো যতটুকু স্মরণে রাখতে পারি, সেটাই আমার ভাগ্যের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরার মর্যাদা সম্পর্কে দুটো কথা বলবো। এই সূরার মর্যাদা সম্পর্কে দুটো কথা বলবো। ফজিলত আমরা খুব ভালোবাসি, যে ফজিলত কি হুজুর এই সূরার? সূরা ফাতিহার ফজিলত কি? সূরা ইখলাসের ফজিলত কি? সূরা নাসের ফজিলত কি? তো এই সূরা জিলজালের কোনো বিশেষ ফজিলত আছে না নাই? হাদিস খুঁজতে গিয়ে দেখলাম এটারও বিশেষ কিছু ফজিলত আছে। বিশ্বনবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলছেন, রাতের নামাজে সূরা জিলজাল আল্লাহ রাসূল বেশি বেশি পড়তেন। এই সূরাটি রাতের নামাজে যারা বেশি বেশি পড়বে, তাদের অন্তরে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে অন্তরকে জাগ্রত রাখবেন। কিয়ামতের দিন মানুষের প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে, এই চেতনা, এই মানসিকতা হৃদয়ের মধ্যে জাগ্রত করে দিবেন, গেঁথে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে এই সূরার একটা ফজিলত হচ্ছে, সূরা জিলজাল রাতের নামাজে যারা পড়বে
তাদের অন্তরে আল্লাহ তাআলা এক কথায় পরকালের ভয়কে জাগ্রত করে দিবেন। আচ্ছা বলেন তো, পরকালের ভয় যদি কারোর মধ্যে থাকে, সে কি মিথ্যা কথা বলতে পারে? সে কি দুর্নীতি করতে পারে? সে কি অন্যায়ভাবে কাউকে খুন করতে পারে? তাহলে এটাই তো আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? আমরা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, হানাহানি, খুনাখানি, ধর্ষণ মুক্ত, টেন্ডারবাজি, চাঁদাবাজি মুক্ত একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র চায় না? চায় না? এমন কে চায় না? কেউ কি আছে? আমরা সবাই চাই। আসলে ক্ষুধা পেলে খেতে সবাই চায়, কিন্তু কোথায় গেলে খেতে পাওয়া যাবে সেই জায়গাটা তো আগে খুঁজে বের করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে আমরা সবকিছু থেকে মুক্তি পেতে চাই আর কল্যাণ, সফলতা চাই, এটা পাওয়ার জন্য তো কোরআনের কাছে আসতে হবে আগে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে প্রথম ফজিলত, এই সূরা যারা পড়বে তাদের অন্তরে আল্লাহ কিয়ামতের ভয়কে ঢুকায় দিবেন। 2 নাম্বার ফজিলত হচ্ছে, এই সূরা রাতের নামাজে যারা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় কোরআনের অর্ধেক পড়ার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, জামিয়া তিরমিজির বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল জিলজাল হচ্ছে পবিত্র কোরআনের অর্ধেকের সমান। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে সূরা জিলজাল একবার যদি পড়ি, প্রায় অর্ধেক কোরআন পড়লে যেমন সওয়াব হয় তেমন সওয়াব হবে। সূরা জিলজাল যদি কেউ পড়ে, অনুবাদ করে, তাফসীর করে, বুঝে নিজের জীবনে ফিট করে নিতে পারে, তাহলে কোরআনের অর্ধেকটা তার জীবনে ফিট হয়ে গেল। কোন আল্লাহু আকবার। এত চমৎকার সূরা, একটা সূরা মানলে কোরআনের অর্ধেক সূরা মানা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ছিল কোরআনের সূরা জিলজালের ফজিলত আর মর্যাদা। এবার আসুন, আমি ধারাবাহিকভাবে সূরার দিকে ঢুকছি। এই সূরার নাম কি বলেন তো? সূরা জিলজাল। জিলজাল শব্দের অর্থ কি? ভূমিকম্প। কি কম্প? সূরা জিলজাল। জিলজাল, শুধু জিলজাল মানে এই সাধারণ 6.5 মাত্রার ভূমিকম্প না, এই ভূমিকম্প হচ্ছে মহা ভূমিকম্প, যেই ভূমিকম্প কিয়ামতের আগে পৃথিবীর মানুষ বা পৃথিবীর কোন সৃষ্টি কখনো দেখে নাই। কোন সুবহানাল্লাহ। এর আরেকটি নাম, এই যে জিলজাল নামকরণ করা হয়েছে এই সূরারই প্রথম আয়াত থেকে। ইযা যুলজিলাতিল, প্রথম আয়াতে জিলজাল আছে না নাই? তাহলে সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আপনার নাম রাখছিল কে? এরকম প্রশ্ন থাকলে উত্তর আছে না নাই? দাদা, নানা, খালু, প্রতিবেশী, অমুক তমুক, কথা ঠিক কিনা? তো এর নাম আসলো কোত্থেকে? এর নাম এসেছে এই সূরার প্রথম আয়াত থেকে। এই সূরার আরেকটি নাম হচ্ছে ঝালঝালা। কি নাম? মনে রাখতে হবে। যদি মনোযোগ দিয়ে শুনি মনে রাখতে পারবো, আর হৃদয় নরম হবে। হৃদয় নরম হলে কার ভয় জাগবে? আল্লাহর ভয় যার মধ্যে জাগবে সে সিংহ পুরুষ হয়ে উঠবে, কথা ঠিক কিনা? আমরা কাপুরুষ হতে চাই না, বীর পুরুষ। বীর পুরুষ হতে চাইলে কোরআনের কাছ থেকে মেডিসিন গ্রহণ করতে হবে। এর আরেকটি নাম তাহলে ঝালঝালা। সূরাতুল হজের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় প্রচন্ড প্রচন্ড আকারে মহা প্রলয়ঙ্কর ভূমিকম্প একদিন অনুষ্ঠিত হবে। আযীম শব্দটি আল্লাহ তাআলা এমন এমন বিষয় বস্তু বোঝাতে ব্যবহার করেছেন, যদি সৌন্দর্যের ক্ষেত্রে ব্যবহার করেন আযীম, তাহলে তার উপরে আর সৌন্দর্য নাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার কণ্ঠ খুব একটা ভালো না, ভালো করে আমি জানি, কিন্তু তারপর মাঝে মাঝে বলতে হবে, শয়তান যেন আসর করে না বসে, কথা ঠিক কিনা? মাঝে মাঝে বলতে হবে, কারণ শয়তান কিন্তু ওই মোড়ে নাই,
ওই দোকানে নাই, আছে কোথায়? কথা ঠিক কিনা? আছে এখানে। কাকে কখন ভাগায়া নিয়া আল্লাহর রহমত থেকে নিরাশ করে, বঞ্চিত করে পাপের দিকে ঠেলে দেওয়া যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন, প্রচন্ড সেই ভূমিকম্পের কথা স্মরণ করো, যে কথাটা বলছিলাম। আজিম শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন বিশেষ কোন গুণের সীমাহীনতা বোঝাতে গিয়ে রাসূলের ব্যাপারে বলছেন, নিশ্চয় আপনি সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তার চরিত্রের শ্রেষ্ঠত্ব মর্যাদা এত বেশি, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত তার মতো আদর্শবান ব্যক্তি আগেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজিম বলতে যেটা বোঝানো হয়েছে, যেটার সীমা নাই, অর্থাৎ যেই সাগরের, যেই বিশালতার, যেই শাস্তির, যেই সৌন্দর্যের কোনো সীমা নাই, তার নামই হচ্ছে আজিম। তার মানে এমন ভয়াবহ ভূমিকম্পের নাম এখানে বলা হয়েছে যে ভূমিকম্পের উপরে আর ভূমিকম্প নাই। প্রেক্ষাপট কখন নাজিল হয়েছে, কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে এই সূরাটি? মক্কায় যখন এই সূরাটি নাজিল হয়, মদিনায় তখন বিশেষ করে ইহুদিরা মুসলমানদেরকে ধরতো মাঝে মাঝে, রাসূলকে ধরতো মাঝে মাঝে, আর বলতো, তোমরা যে কিয়ামতের ভয় আমাদেরকে দেখাও, এই কিয়ামত কবে হবে? এই কিয়ামত কবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়ে জানায়া দিলেন, ও নবী, এই পৃথিবীর মানুষকে জানায়া দাও, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইযা যখন যুলজিলাতিল ভূমিকম্প হবে, কম্পন তৈরি হবে, আরদু জিলজালাহা জমিন যখন তার নিজস্ব মাত্রায় প্রচন্ড ভাবে কেঁপে উঠবে, সেই দিনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিনের ভূমিকম্পটা কেমন হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের সূরাতুল কারিয়ার মধ্যে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সেদিন এমন পরিমাণে জমিনটা কম্পন দিয়ে উঠবে, এত কঠিন ভাবে ঝাঁকি দিয়ে উঠবে, সেই দিন মানুষগুলি কীট পতঙ্গ, গাছ থেকে ঝরে পড়া পাতাগুলি যেমন ভাসতে ভাসতে নিচের দিকে ঝরে পড়ে, আর সেই দিনের ভূমিকম্প এত মারাত্মক হবে, সেই দিন যে পাহাড় পর্বতগুলি জমিনটাকে স্থির ভাবে ঘিরে রেখেছে, সেই পাহাড় পর্বতগুলি ভাসমান হয়ে যাবে, একটি আর একটির সঙ্গে ধাক্কা লাগবে, আর ধাক্কা খেয়ে সেই পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো, রং বেরঙ্গের তুলোর মতো তারা উঠতে থাকবে। কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিনের ভূমিকম্প কেমন হবে? আমি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা তাকবীরের মধ্যে, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত। সেই দিন শুধু মানুষগুলি, সেই দিন শুধু বৃক্ষরাজি, লতা পাতা শুধু দোদুল্যমান হয়ে ছড়িয়ে ছিটিয়ে পতঙ্গ, ছড়িয়ে ছিটিয়ে থাকা পতঙ্গের মতো উড়বে এমনটি নয়, শুধু পাহাড়গুলো ধ্বনিত তোলার মতো উঠতে থাকবে এমনটি নয়, সেই দিন আকাশগুলি তো ধাতুর মতো হয়ে যাবে, যে আকাশ পর্যন্ত পৌঁছাতে গেলে মানুষকে কয়েক কোটি কোটি লাইট ইয়ার বছর বাঁচার দরকার, সে আসমানটা সেই দিন গলিত ধাতুর মতো জমিনের দিকে ধেয়ে আসবে, ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকাশগুলি ধাতুর মতো হয়ে যাবে, আর পর্বতমালাগুলি ধ্বনিত তুলার মতো হয়ে যাবে। সেই দিনের ভূমিকম্পে আর কি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ।
শুধু আকাশটা ফেটে পড়বে তা নয়, সেই দিন মানুষের মাথার নিকটে সূর্যটা চলে আসবে, বিস্তার লাভ করবে। আর সেই দিন মানুষের মাথার উপরে রাতের অন্ধকারে আকাশকে সৌন্দর্য মণ্ডিত করে রেখেছে যে ছোট ছোট মিটি মিটি তারকাগুলি, এই তারকাগুলি সেই দিন মাথার উপরে একটা একটা করে ছিটকে ছিটকে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝছেন? মনোযোগ আছে না নাই? কণ্ঠ যেমনই হোক, একটু ধৈর্য ধরে কথাগুলো শোনার মতো সাহস, এনার্জি একটু তৈরি হয়েছে না হয় নাই? থাকা যাবে তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ভূমিকম্পটা জিলজাল, এই জিলজাল মানে কেমন ভূমিকম্প, এটা আমি তাফসীর করছি না, কোরআন থেকে আমি নিয়ে আসছি আপনাদের মাঝে। কোরআন বলছে সেই দিনে ভূমিকম্পটা কেমন ভয়ঙ্কর হবে। কোরআন বলছে সেদিন আকাশ ফেটে পড়বে, তারকাগুলি মানুষের মাথার উপর একটা একটা করে ছিটকে ছিটকে পড়বে। যে মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু পর্বতমালা আমরা দেখেছি, সে মাউন্ট এভারেস্ট তুলোর মতো ভাসবে, দ্রুত তুলোর মতো একটি আর একটির সঙ্গে ধাক্কা খাবে আর ধুলো কোনার মতো উঠতে থাকবে। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু এখানে নয়, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের জলরাশিকে অর্ডার করবেন, ও জলরাশি আজকে তোমার জল হয়ে থাকার আর সময় নাই। আল্লাহ তাআলা বলছেন সেই দিন এই সাগরের পানির মধ্যে উত্তাল তরঙ্গমালা তৈরি হয়ে যাবে, ঢেউ তৈরি হয়ে যাবে। আমরা জীবনে বহু ঢেউ দেখেছি, মিডিয়ার ফজিলতের কারণে অনেক বড় বড় দুর্যোগ, সাগরের মাঝে বড় বড় উত্তাল ঢেউ তরঙ্গমালা আমরা দেখেছি, কিন্তু সেই দিনের ঢেউ আর তরঙ্গমালা থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম। শুধু ঢেউ আর তরঙ্গমালা তৈরি হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করবেন, ও পৃথিবীর জলরাশি আজকে তোমার পানি হয়ে থাকার সময় আর নেই, আজকে তুমি আগুনে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন সেই দিন সাগরে আগুন লাগিয়ে দেওয়া হবে। একটু চক্ষুটা বন্ধ করে সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে একটু মনোযোগ দিয়ে গবেষণা করুন। একজন মানুষ যদি সচক্ষে দেখতে থাকে আকাশ থেকে তারকা তার মাথার উপরে ছিটকে পড়ছে, যে তারকা পৃথিবীর চাইতে কয়েক গুণ বড়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এমন সূর্যকে চকলেটের মতো চুষে খেয়ে ফেলতে পারে এমন অগণিত তারকা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন সৃষ্টি করে। কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড় যখন তারকা গুণে জমিনের উপর আছড়ে পড়বে, আর আপনি আমি এটা দেখবো, কলিজার মধ্যে ভয় কাজ করবে না? করবে না? শুধু করবে। এই যে কয়েকদিন আগে ঢাকায় 6.5 মাত্রায় ভূমিকম্প হয়েছে, কত? বিল্ডিং ধসে পড়ছে না পড়ে নাই? পড়ছে। আমি ইতিহাস ঘেটে দেখলাম, এখন তো নেটে সার্চ দিলে বহুত কিছু পাওয়া যায়। যখন ঝিলঝাল নিয়ে গবেষণা করছিলাম, ভাবলাম দেখি পৃথিবী এ পর্যন্ত কতটুকু ভয়াবহ ভূমিকম্প দেখেছে। এ পর্যন্ত পৃথিবী সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প যেটা দেখেছে, যেদিন থেকে এই পৃথিবীর মানুষ ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্র আবিষ্কার করতে পেরেছে, সেই দিন থেকে মানুষ দেখেছে যে এই পৃথিবীতে সর্বোচ্চ ভূমিকম্পের মাত্রা ছিল 9.5 মাত্রা। 9.5 9.5 ডিগ্রির ভূমিকম্পে দেখা গেল সেই দেশে প্রায় 16 থেকে 20 হাজার মানুষ মারা গেছে। কত? 16 থেকে 20 হাজার মানুষ। তবে 1556 সালের একটা জরিপ পাওয়া যায়, ইতিহাস থেকে খুঁজে বের করতে হয়েছে বন্ধুরা, এই পৃথিবীতে ভূমিকম্প হয়েছে, তার ফজিলতটা কেমন ছিল, তার ভয়াবহতা কেমন ছিল, খুঁজে বের করার জন্য একটু লেখাপড়া করে ঘাটাঘাটি করে বের করলাম। চীনের একটা ভূমিকম্প হয়েছিল 1556 সাল। কত সাল? 1556 সাল। একটা ভূমিকম্প হয়েছিল, কয়েক সেকেন্ড স্থায়িত্ব হয়েছিল। তখন টাইমের সময়, ঘড়ি দেখার সময় তো কোনো মেজারমেন্ট
ঘড়ি সময় মেজারমেন্ট করার জন্য ঘড়ি তখন আবিষ্কার হয় নাই, লিখন পদ্ধতি তেমন তখন আবিষ্কার হয় নাই। রাসূলের যুগে ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু এই যুগে এসে তখন সময় উল্লেখ করার মতো, ঘড়ির সেকেন্ড বের করার মতো পজিশন তৈরি হয় নাই, পরিবেশ তৈরি হয় নাই। কয় সেকেন্ডের ভূমিকম্প ছিল তারা বলতে পারে না, তবে বলে তারা ভূমিকম্পটা খুব অল্প সময় হয়েছিল। চীনের এই অল্প সময়ের ভূমিকম্পে 8,30,000 মানুষ এক ঝাঁকুনিতে পৃথিবী থেকে একসঙ্গে বিদায় নিয়েছিল। কত লক্ষ? 8,30,000 মানুষ। তার মাত্রা ছিল সর্বোচ্চ 10। সর্বোচ্চ কত? তখনও পরিমাপের সময় হয় নাই, কিন্তু এখনকার ভূমিকম্পগুলোর সাথে মেজারমেন্ট করে গবেষণা করে বলছে তখনকার ভূমিকম্পটার মাত্রা খুব বেশি ছিল না, এই 9 থেকে 10-এর মধ্যে হবে। 9 থেকে 10 মাত্রায় ভূমিকম্প হলে যদি কোনো মানুষ 1,30,000 মানুষ মরে যায়, লক্ষ লক্ষ স্থাপনা যদি বিধ্বস্ত হয়ে যায়, কিয়ামত যেই দিন হবে সেই দিন তো জমিনটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কাঁপিয়ে তুলবেন যে জমিনটাকে পাহাড় স্থির করে রেখেছে, পাহাড়গুলি যখন ধুলিতে তুলার মতো উড়বেন, সেই দিনের ভূমিকম্প না জানি কত ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন মানুষ দেখবে আকাশ ফেটে চৌচির হয়ে গিয়েছে, মানুষগুলি তাদের ব্যালেন্স হারিয়ে ফেলেছে, অর্থাৎ প্রথম যখন ভূমিকম্প হবে, জমিনে প্রচন্ড ভাবে আঘাত আনা হবে, যে মাধ্যাকর্ষণ শক্তির বলে এখন আমরা বসে আছি, মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মধ্যে আছে, এই মাধ্যাকর্ষণ শক্তির বলে আমরা বসতে পারি, দাঁড়াতে পারি, ইচ্ছে করলে দৌড়াতে পারি। চাঁদের দেশে যখন প্রথম গিয়েছিল, আপনারা অনেকে ভিডিও দেখেছেন, তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, লাফায়া লাফায়া হাঁটছে। মাধ্যাকর্ষণ শক্তির কারণে তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারে। যে মাধ্যাকর্ষণ শক্তির বলে আজকে ওই গাছ থেকে ফলটা পড়লে কোথায় আসে? নিচে না উপরে? এইটাই মাধ্যাকর্ষণ শক্তির কারণে গাছ থেকে ফলটা যখন ঝরে যায় তখন উপরের দিকে যায় না, নিচের দিকে আসে। জমিনে যখন প্রচন্ড কম্পন তৈরি হবে, বিজ্ঞান বলছে কম্পন যখন তৈরি হবে এর সঙ্গে সঙ্গে মাধ্যাকর্ষণ শক্তিটা ভেঙে তছনছ হয়ে যাবে, আর পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা তারা ব্যালেন্স হারিয়ে ফেলবে, সবগুলো ভাসমান হয়ে যাবে। মানুষ যখন দেখবে নিজের মধ্যে কোনো ব্যালেন্স নেই, মানুষ যখন দেখবে আকাশ থেকে সূর্য ছিটকে পড়ছে, তারকারাজি মাথার উপর আছাড় খেয়ে পড়ছে, বিশাল অট্টালিকাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, মাউন্ট এভারেস্টের মতো বিশাল বৃহৎ পাহাড়গুলি ধুলো কোনায় পরিণত হয়ে গিয়েছে, এগুলো যখন দেখবে তাদের পরিণতি কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। প্রিয় ভাইরা, আপনাদের মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ আছে না? নাই? আমি কিন্তু তেমন ফাটাইতে পারি না ভাই, এজন্য মনে করেন না যে হুজুর তো ফাটাচ্ছে না এখনো। আমার প্রিয় ভাইরা, এই কোরআনের সুর, কোরআনের আয়াত, কোরআনের হরফগুলি যাদের মধ্যে এখনো হৃদয় টানছে না, হৃদয়ে দাগ কাটছে না, ঈমানকে এখনো জাগ্রত করতে পারছে না, যখন মানুষ এই পরিস্থিতি দেখবে, এই ভয়ঙ্কর দৃশ্য দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা, যখন তারা নিজেরা এই ভয়াবহ দৃশ্য দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। সবাই বলেন একটু আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমি খুব লম্বা সময় আপনাদের সামনে থাকবো না, খুব লম্বা সময় আলোচনা করব না, কিন্তু যে বিষয়টা শুরু করেছি খুব ছোট করে হলেও A to Z উপস্থাপন করার সুযোগ সময় একটু দেবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন ভয়াবহ পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে,
মাগুলি এতটা ভীত সন্ত্রস্ত হবে যে মা সন্তানের জন্য বন্যায় প্লাবিত হয়ে গেলেও ছোট্ট একটা গামলায় করে সন্তানকে ভাসিয়ে বাঁচার জন্য চেষ্টা চালায়, নিজে জীবন দিয়ে দেয়, তবু সন্তানের জীবন রক্ষার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন মা লড়াই করে যায়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন সেই দিন প্রত্যেক দুধদানকারিণী মা সেই দিন তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তানকে ফেলে দেবে, দুধ খাওয়ানোর কথা মনে থাকবে না। মা সন্তানকে দুধ খাওয়াচ্ছে, এমন পরিস্থিতি যখন জমিনে কম্পন তৈরি হবে, ঝাঁকুনি তৈরি হয়ে যাবে, সন্তানের কথা মা ভুলে যাবে। গর্ভধারিণী মা অপরিপক্ক অপরিণত বাচ্চা পেটের মধ্যে আছে, 5 মাস 6 মাস 7 মাস, ডেলিভারির সময় এখনো হয় নাই। এই ভূমিকম্পের ভয়াবহতা দেখে অপরিণত বাচ্চাগুলি গর্ভধারিণী মায়েরা প্রসব করে দেবে। শুধু এইটুকু নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বর্ণনা করে বলছেন, ওয়াতারান নাস সুকারা, মানুষগুলি সেই দিন মাতাল হয়ে যাবে, মনে হবে যেন নেশা করে এসেছে, মাতাল হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষ সেদিন মাতাল হয়ে যাবে, কিন্তু ওমা হুম বিসুকারা, আসলে তারা কেউই মাতাল না, সবগুলো সুস্থ ছিল। কতক্ষণ ঠিক কিনা? আজও কিছু মানুষ আছে যখন দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে যায় তখন নিজের মধ্যে মনুষ্যত্ব বোধ আর থাকে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যখনই বিপদে পড়ে মৌলবীর কাছে এসে দৌড়ে, আর যতক্ষণ ঠিক থাকে কয় মেম্বারে দাঁড়ায় অমুক তমুক বললে ঘাড় ঘাড় মসজিদ থেকে বের করে দিল, এমন মুসলমান আছে না? আপনাদের এলাকায় বুঝি নাই, কিন্তু বিপদ পড়লে এই মৌলবীর দৌড় ছাড়া আর তখন বিপদ কোলায়। আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিসুকারা, এরা কেউ পাগল না, এরা কেউ মাতাল না, এরা সবগুলো সুস্থ ছিল। কিন্তু সমস্যা কি জানো? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা আল্লাহর ভয়াবহ শাস্তি তারা দেখে ফেলেছে, যার কারণে মাগুলির সন্তানের কথা ভুলে গিয়েছে, গর্ভধারিণী মাগুলির সন্তান প্রসব করে দিয়েছে। দুনিয়ার সম্পদের মোহে আর লোভে যারা ব্যতিব্যস্ত হয়েছিল অট্টালিকা ও ভূমিকায়, তারা সব সন্তান সম্পদের কথা ভুলে গিয়ে পাগল হয়ে গিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল জিলজালের 2 নম্বর আয়াত, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। প্রিয় ভাইরা আমার, এদিকে মনোযোগ দেন। আমরা সূরা জিলজালের 1 নম্বর আয়াতের তাফসীর শেষ করলাম। কয় নম্বর আয়াত? জিলজাল মানে কি? কথা কই না, জিলজাল মানে কি? সবাই বলেন। এই ভূমিকম্প ছোট না বড়? শুধু বড়, এর উপরে আর বড় কোন ভূমিকম্প? এরপরে কিয়ামত কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনগুলি তার মধ্যে গোপন থাকা সমস্ত সম্পদগুলি বের করে দেবেন। যেমন মানুষ খাবার পরে অসুস্থতার কারণে বমি করে, বমি হওয়ার কারণে পেটটা খালি হয়ে যায়, উজাড় করে দেয়। যেদিন কিয়ামত সংগঠিত হবে, এই জমিনের নিচে অর্থ সম্পদ অহমিকা, অন্যায় অপরাধ, ধন সম্পদ, খনিজ সম্পদ, যা কিছু লুকানো আছে, সেই দিন জমি মানুষ যেমন বমি করে, জমিন তেমন বমি করে সব বের করে দেবে। কোন আল্লাহু আকবার। আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, সেই দিন মানুষ বলবে জমিনে এত টাকার সম্পদ লুকিয়ে রেখেছিলাম, সম্পদের জন্য নিজের চাচাতো ভাইকে খুন করে মাটির নিচে দাফন করে দিয়েছিলাম যেন প্রশাসন খুঁজে না পায়। এমন আছে না নাই? কত মানুষ ধর্ষণ করে কিশোরীকে মাটির নিচে পুঁতে দিয়েছে, এই ইতিহাস আমার দেশে আছে না নাই? এটা 1971 সালের ইতিহাস না, এটা ডিজিটাল যুগের ইতিহাস। কত ঠিক কিনা?
মানুষকে ধর্ষণ করে, কিশোরকে ধর্ষণ করে যাতে করে মামলা খেতে না হয়, বেকায়দায় পড়ে গিয়েছে, হত্যা করে মাটির নিচে দাফন করে দিয়েছে। সেই দিন এই মানুষগুলো দৃশ্যগুলো দেখবে আর বলবে, হায় যে সম্পদের জন্য নিজের ভাইকে খুন করেছিলাম, সেই সম্পদ আজ জমিন থেকে বের হয়ে আসছে। সেই সোনার খনি, রূপার খনি, সম্পদের খনি সব বের হয়ে আসছে, কিন্তু নেওয়ার কেউ নাই। আফসোস, কিন্তু এই সম্পদের জন্যই খুন করেছিলাম, এই সম্পদের জন্যই অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম, এই সম্পদের কারণে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লাগিয়েছিলাম, এই সম্পদের কারণে ভাইকে খুন করেছিলাম, এই সম্পদের কারণে পিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলাম, এই সম্পদের কারণে বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলাম, কিন্তু হায় সেই সম্পদগুলি আজকে নেওয়ার মতো কেউ নাই। 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। এই অবস্থা দেখে তখন মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা বলবে, এই জমিনের কি হলো রে, এই জমিনের কি হলো? জমিনের উপর এতদিন আমরা স্থির হয়ে বসেছিলাম, রঙ্গমঞ্চ তৈরি করে ইচ্ছে মতো নাচানাচি করেছিলাম, কথা কয় না? এই জমিনের উপর যা ইচ্ছা আমরা তাই করি, এটাই আমাদের স্বাধীনতা, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, যখন স্বাধীনতার কথা আসলো একটু না বললে নয়। গতকালকে কত ডিসেম্বর? বিজয় দিবস, আমাদের বিজয় দিবস, কথা ঠিক কিনা? আমরা মুসলিম, একটু আগেই আমরা বলেছি, কথা ঠিক কিনা? আমার প্রিয় কলেজের টুকরা ভাইয়েরা, আমার যুবক তরুণ ভাইয়েরা, প্রতি বছর বিজয় দিবস আসে, 16 ডিসেম্বর আসে, কিন্তু কোন বিজয় দিবস নারীদের, নর্তকীদের নাচানাচি ছাড়া আমাদের উদযাপন হয়। যারা এই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, এই স্বাধীনতা আনার জন্য জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা শহীদ বলে মানি নাকি মানি না? যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদেরকে যদি শহীদ বলে আমরা মানতে চাই, তাহলে বিজয় দিবস আসলে নর্তকীদের নাচানাচি বন্ধ করে দিয়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, দিনের বেলায় রোজা রেখে, রাত্রে বেলায় যাই নামাজে দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজ পড়ে ওই শহীদদের জন্য, গাজীদের জন্য, দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণের জন্য মুসলমান দোয়া করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বিজয় মানে, স্বাধীনতা মানে যদি নর্তকী নাচানাচি হয়, গান উল্লাস হয়, পিকনিকের নামে মদের আসর বসে, আড্ডা বসে, তাহলে মুসলমান বুঝে নিতে হবে এই বিজয় মুসলমানের নয়, এই বিজয় প্রকৃত পক্ষে শয়তানের, কথা ঠিক কিনা? আমরা গত 55 বছর এটাই দেখেছি, যত বছর গিয়েছে 55টি বছরের বিজয় দিবস আমরা দেখেছি, কোন বিজয় দিবস এমনটি ছিল না যেখানে নর্তকীদেরকে নাচানো হয় নাই। তার মানে গত 55 বছরের বিজয় দিবস মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, ও মুসলমানেরা, 3 লক্ষ কিংবা 30 লক্ষ শহীদের বিনিময়ে তোমরা যে বিজয় পেয়েছ, প্রকৃত অর্থে বিজয় তোমাদের নয়, তোমাদের বিজয়ের জন্য আরেকবার জীবন দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মানুষ সেই দিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। এই জমিনে ইচ্ছা মতো গান গেয়েছি, নেচেছি, মদ খেয়েছি, আড্ডাবাজি করেছি, চাবুক ঘুরিয়েছি, মানুষের প্রতি জুলুম করেছি। ও জমিন, তুমি তো এতদিন কিছু বলো নাই, আজ কেন তোমার ভিতরে রেখে দেওয়া গোপন গুলো সব বের করে দিচ্ছ? কেন তোমরা এমন উথাল পাতাল করছো? তোমাদের কি হলো? মানুষ সেই দিন বিস্মিত হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, কিন্তু সেই দিন আশ্চর্য হলো কি, মানুষের তকদির আর ফিরে আসবে। এজন্য সময় থাকতে সোজা হয়ে যেতে হবে, কথা ঠিক কিনা? সময় থাকতে সোজা হয়ে যেতে হবে, মরার পর ওই সাপের মতো সোজা হওয়াতে কোনো লাভ হবে? প্রিয় ভাইরা আমার, আপনাদের মাঝে আজকের প্রধান আকর্ষণ আমার সম্মানিত শ্রদ্ধাভাজন গুরুজন বড় ভাই মোহাম্মদ আবু যর গেফারি,
সুদূর পথ পাড়ি দিয়ে চুয়াডাঙ্গা থেকে আপনাদের মাঝে ছুটে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে তাকে নিয়ে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদের মাঝে যে উদ্দেশ্যে এসেছেন সে পর্যন্ত কবুল করেন। সকলে বলেন আমিন। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। যারা শুধুমাত্র প্রধান বক্তার মুখ দেখার জন্য এতিম অসহায়ের মতো পথে ঘাটে ঘোরাঘুরি করছেন, ইতিমধ্যে আপনাদের সেই দুঃখ দুর্দশা দূর হতে চলেছে। মেহেরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসুন। আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বীরা, বাবাজিরা, সেই দিন এই জমিনগুলি দেখে মানুষ বলবে অকালাল ইনসানু মা লাহা, কি হলো জমিনের? আর কি হবে জানেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিন শুধুমাত্র মাতলামি করবে, পাগলামি করবে। তার মধ্যে গোপন যা কিছু রাখা হয়েছে তা বের করে দিবে তা নয়। এই জমিন সেই দিন সাক্ষী দেবে এই জমিনের উপরে জুলুম বাজছিল কারা। এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল কারা? এই জমিনে কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল কারা? এই জমিনে মাদ্রাসাগুলোকে পূর্ণ করেছিল কারা? এই জমিনে আলেম ওলামাকে ফাঁসি দিয়েছিল কারা? এই জমিনের সত্যবাদী মানুষগুলোকে মিথ্যাবাদী বলেছিল কারা? এই জমিনে অন্যায়ভাবে খুন খারাপি করেছিল কারা? এই জমিনে ধর্ষণ করেছিল কারা? এই জমিনে গুম করেছিল কারা? আয়নাঘর তৈরি করেছিল কারা? মানুষ হত্যা করে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য লাশের উপরে অ্যাসিড নিক্ষেপ করেছিল কারা? এই জমিনে কারা মানুষগুলোকে হত্যা করে লাশকে যেন শনাক্ত করতে না পারে 24 জুলাই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল কারা? কথা কোন ঠিক কিরা? সেই দিন জমিন সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি শিহাব মৌলবীর কথা না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন শুধু বমি করে দিবে তা না, জমিন সেই দিন ধরে ধরে সাক্ষী দেবে। বলুন তো, আমরা মানুষ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো অপরাধ করব তা জমিনের উপরে নাকি নিচে? কথা কোন? জমিনের উপরে নাকি নিচে? যেখানে অপরাধ করি সেখানে জমিন আছে না নাই? আমরা সাংবাদিকের ক্যামেরা দেখে যেমন ভয় পাই, আল্লাহর ক্যামেরা দেখে তার 10% 1% ভয় যদি পেতাম, আল্লাহর কসম সেই দিন হাদি ভাইকে গুলি করার সাহস করা হতো না। ওসমান হাদির কথা মনে আছে? এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইকে যারা অন্যায়ভাবে গুলি করেছে, কাপুরুষের মতো পিছন থেকে গুলি করেছে, তারা আর যাই হোক মুসলমান তো দূরের কথা, তারা এদেশের নাগরিক হওয়ার অধিকারও রাখে না। তারা ভারতের দালাল। কথা কোন ঠিক কিনা? ও বাংলার তাওহীদি জনতা, আমার গ্রামের এই গোলাঘাটি অঞ্চলের তাওহীদি মুসলিম জনতাকে সঙ্গে নিয়ে বলতে চাই, গত 55 বছর যাদের দাবিদারি তোমরা করেছ, 3 লক্ষ কিংবা 30 লক্ষ আর 24,000 শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীন ভূখণ্ডে তোমরা ভারতের দালালি করে কেউ টিকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং যদি থাকতে চাও শান্তিতে, স্বাধীনভাবে দেশের তরে লড়ে যাও। তাগুতের গোলামি করে, ওই হিন্দুস্তানের গোলামি করে, ভারতের দালালি করে যদি বাংলাদেশে টিকে থাকতে চাও, এক হাদি চলে গিয়ে যদি যায় 1,00,000 হাদির জন্ম হবে। তোমাদের মতো রয়ের রেজাদার ভারতের দালালদের কল্যাণ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন জমিন সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এর গবেষণা করতে গিয়ে দেখলাম কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের বিরুদ্ধে 12 জনকে সাক্ষী করবেন। কয়জন সাক্ষী? মনোযোগ আছে না নাই? আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআন যেখানে নারায়ে তাকবীর।
একজন মানুষের বিরুদ্ধে কয়জন সাক্ষী দেবে? দুনিয়ায় বিচার করার জন্য আল্লাহ তাআলা বলছেন যদি জেনা ব্যভিচারী হয় তাহলে 2 থেকে 4 জন সাক্ষী হাজির করলেই হবে। 4 জন সাক্ষী। কয়জন? 4 জন। আর চুরি চামারি বাটপারি গুন্ডামি বদমাশি মুরগি চুরি করছে ছাগল চুরি করছে ইত্যাদি ইত্যাদি অ্যাম্বুলেন্সে করে মাইক্রোতে করে ছাগল চুরি হয় আমার ডিজিটাল দেশ। ডিজিটাল দেশ মাইক্রোতে করে ছাগল চুরি করে এই ভদ্র শিক্ষিত চোর কি করবে? উপায় নাই তো। কথা কোন ঠিক কিনা? পেট আছে কিন্তু পেটকে সামাল দেওয়ার মতো কোনো উপায় নাই, তখন কারে করে ছাগল চুরি নিয়ে যায় না জানে কোন মায়ের কপালটা পোড়ায়া সর্বশেষ পুঁজিটা নিয়ে গেল। প্রিয় ভাইরা, তো এই ছোটখাটো চোরের বিচারের জন্য সাক্ষী লাগবে 2 জন, আর জেনার শাস্তির জন্য সাক্ষী লাগবে 4 জন। মোট কয়জন? 2 ধরনের অপরাধের 2 জন আর 4 জন, 6 জন সাক্ষী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে মানুষের বিচার করার জন্য যেহেতু আজিজুন হাকিম বড় সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট আমার রব্বুল আলামিন, কথা কোন ঠিক কিনা? যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপরাক্রমশালী ন্যায় বিচারক আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের বিরুদ্ধে জমিন থেকে 12 জন সাক্ষী বের করবেন। 12 জন সাক্ষী শোনার দরকার আছে না নাই? কিন্তু অতখানি ধৈর্য নাই। আমিও সময় আর বেশি চাই না ভাই, অল্প সময়ে শেষ করে দিব। আজকের মাহফিলের প্রধান মধ্যমণি আমাদের মাঝে হাজির হয়ে গিয়েছে। প্রথম সাক্ষী মনে রাখতে হবে মুসলমান। সূরার নাম কি? সূরার নাম কি? জেলখানা মানে কি? এতটুকু মনে রাখলে মনে হবে যে আজকের মাহফিল থেকে আমরা কিছু শিখছি। কথা ঠিক কিনা? 12 জন সাক্ষীকে হাজির করবেন। প্রথম নাম্বার সাক্ষী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কোন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণী মানুষের ডান হাতে আমলনামা দেবেন। কোন হাতে? আর এক শ্রেণীর বাম হাতে আমলনামা দেবেন। ডান হাতে যাদেরকে আমলনামা দেবেন বাম হাতেরকে আমলনামা দেবেন। ডান হাতে আমলনামা নেওয়ার পরে আমরা স্কুল কলেজে ভার্সিটিতে রেজাল্ট হওয়ার পরে বন্ধু বান্ধবের সাথে কানাকানি আছে না নাই? তোর রেজাল্ট কি হয়েছে? এই তোর রেজাল্টটা দেখি, আছে না নাই? ও রেজাল্ট দেখতে চাই, ওরটা দেখতে চাই, ওরটা দেখতে চাই। তার মানে রহস্য আছে না নাই? তার মানে ওই ইচ্ছা মতো যেটা চাইছিল ওই সে রেজাল্ট পাইছে, এই জন্য খুশির ঠেলায় সবাইকে জিগাই তোর রেজাল্ট কি হয়েছে দেখি। তার মানে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছে। কথা বল ঠিক কিনা? কিয়ামতের দিন যখন মানুষ ডান হাতে আমলনামা পেয়ে যাবে খুশিতে ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব। অনেক বন্ধু আছে কাঠ মোল্লা বলে ডাকতো, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে এমন বন্ধু আছে রে নাই? এমন বন্ধু রাখার দরকার নাই। আল্লাহ তাআলা বন্ধু নির্বাচন করার জন্য কোরআন ডিরেকশন দিয়ে বলছেন ওয়াকুনু মাস-সাদিকিন। যারা সত্যবাদী তোমরা তাদেরকে বন্ধু বানাও। যারা কি? যারা নামাজ পড়ে না ওরা সত্যবাদী না মিথ্যাবাদী? যারা নামাজ পড়ে না ওরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে সাধু সাজে সমাজের কাছে, নামাজ না পড়ে ঈমান আমার পাকা আছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যেই লোক তার মালিকের ক্ষেতের ফসল নিরাপদে রাখে না সে জনগণের ক্ষেতের ফসল নিরাপদে রাখবে, এটা কি বিশ্বাস করা যায়? কারণ যার খেয়ে পরে বেঁচে আছে তার ফসলই তো সে পাহারা দেয় না, বরং ইচ্ছা মতো চুরি করে। আর সে যদি জনগণের ক্ষমতার সম্পদের মালিকানা পায় চুরি করবে কেমনে? একটু বোঝার দরকার আছে না ভাই? আমার বন্ধুগণ, সেই দিন মানুষগুলি ডান হাতে আমলনামা পাবেন আর তারা আনন্দ উল্লসিত হবেন। এর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন کرام বলেছেন বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে স্বাভাবিকভাবে যেমন আমলনামা দেওয়া হয়েছে তেমন বাম হাতে স্বাভাবিকভাবে দেওয়া হবে না। ওই জাহান্নামী অপরাধী ব্যক্তিটার হাতটা বুকটা চিরে কলিজা বরাবর ভেদ করে ভরে দিয়ে ফেরেশতা অকস্মাৎ টান দিয়ে পিছন দিক দিয়ে বের করে দিয়ে বাম হাতে আমলনামা তুলে দেবে। আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, ও বলবে আল্লাহ তাআলা বলছেন কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। ও ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো আবার আমলনামা দেখি না, কেমনে হিসাব করব? ফেরেশতা অকস্মাৎ ঘাড়টা মটকায় পিছন দিকে ফিরে বলবে লে বান্দা, তোর আমলনামা তুই পড়, কয়জন চাল চুরি করেছিস সেখানে লেখা আছে।
কয়টা গম চুরি করেছি সেখানে লেখা আছে, কয়টা অন্যায় ভাবে খুন করেছি সেখানে লেখা আছে, কার গালে আস্তে করে একটা ছাপ্পড় মেরে অপরাধ করেছিস লেখা আছে, কারো 2 টাকা চুরি করেছিস লেখা আছে, কার শাস্তি দিয়েছিস, কষ্ট দিয়েছিস, জুলুম করেছিস, খুন করেছিস, গুম করেছিস, ধর্ষণ, জিনা, ব্যভিচার, নাচ গান ইচ্ছে মতো করেছিস, যা করেছিস সব কিছু কিতাবের মধ্যে লেখা আছে রে ভাই। আমার প্রিয় ভাইয়েরা, আপনার বাবা মুরব্বী যদি বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগায় রাখে সন্তানের নিরাপত্তার জন্য, বাড়ির নিরাপত্তার জন্য, বলেন তো সিসি ক্যামেরার সামনে কি আপনি বিড়ি খাবেন বসে থেকে? কারণ ওই সিসি ক্যামেরার সামনে বসে থেকে বিড়ি খেলে কিছুক্ষণ পর বাবা এসে সিসি ক্যামেরার ফুটেজের রিভিউ দেখবে আমার ছেলে বসে থেকে বিড়ি খাচ্ছে। এজন্য সিসি ক্যামেরার সামনে কোনো সন্তান বিড়ি খাবে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, জর্দা খাবে, গোল খাবে, কারণ বাবা দেখবে ক্যামেরার ফুটেজ কতক্ষণ ঠিক কিনা। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আপনি যেখানে অন্যায় করছেন, অপরাধ করেছেন, সেখানে আপনার বাবার সিসি ক্যামেরা না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর সিসি ক্যামেরা 24 ঘন্টা আছে না নাই? এই না, বাবাকে বেশি ভয় করতে হবে নাকি আল্লাহকে? কাকে বেশি ভয় করতে হবে? কলিজার টুকরা যুবক ভাইয়েরা, খুব বেশি বিস্তারিত বললে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না, এজন্য বলছি, যখন ওই জাহান্নামীর বাম হাতে পিছন দিকটা নিয়ে ঘাটা মটকায় কিতাব পড়ার সুযোগ করে দেওয়া হবে, সে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আশ্চর্য হয়ে যাবে, বলবে লা মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু, ছোট ছোট যা করেছি, কারো কাছে ঢেল মেরে বড়ই খেয়েছি, ওটাও যে লেখা আছে। একদম বঞ্চন করেছি, বড় সড়ো ব্যাপার, এটা না হয় লেখা থাকতে পারে, কিন্তু কারো ভয়ের ফসলের ক্ষেত থেকে একটা পেয়ারা ছিঁড়ে খেয়েছি, এটাও লেখা আছে এখানে। লা ইউগাদিরু, ছোট, সগীরা, সগীরা ছোট, কাবীরা বড় যেটা, সেটাও লেখা আছে। বান্দা এবার বলবে আশ্চর্য ব্যাপার, আমি এত অপরাধ করি নাই। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? চুরি করার পরে ধরা যখন খাইছে, এমন ভাবে কসম কিরা কাটে, জিব্রাইল এসে মনে করে বুঝি সত্যি চুরি করে নাই। আছে না নাই? আর একবার ক্ষমতায় যেতে চায়, তাহলে ঘরে ঘরে অমুক দিব তমুক দিব, কথা শুনে মনে হবে জীবনে কোনোদিন ক্ষমতাতেই যায় নাই। কথা বল ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওই অপরাধী যখন বলবে এই সমস্ত অপরাধ আমি করি নাই, আল্লাহ পাকের কাছে রেকর্ড আছে রাডাই, যে জবান দিয়ে অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে তালা লাগাইয়া দিয়ে বলবেন সাবধান, জীবনে যা মিথ্যা বলছিস আজকে তার আর সুযোগ নাই, তোর বিরুদ্ধে আমি আল্লাহ সমস্ত রেকর্ড, দলিল পত্র, সাক্ষী সব আজকে তোর সামনে হাজির করব। তবু যাই পাই পাই করে তোর হিসাব বুঝায়া তোর গন্তব্যে জাহান্নামে পাঠাবো। মুখে তালাবদ্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুখে যখন তালাবদ্ধ করে দিব, 2 নাম্বার সাক্ষী। কয় নাম্বার? 1 নাম্বার সাক্ষী কি? কিতাব। 1 নাম্বার সাক্ষী কে? 2 নাম্বার সাক্ষী হচ্ছে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। একটু বলেন না কষ্ট করে, আওয়াজ দিয়ে বলেন। ঘুমাচ্ছে নাকি? 2 নাম্বার সাক্ষী হচ্ছে যখন জবানটা বন্ধ করে দেওয়া হবে, মানুষের শ্রবণ শক্তি, কান সেই দিন সাক্ষী দেবে। সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই কান দিয়ে কোরআন শুনেছে কিন্তু কোরআন মানে নাই, এই কান দিয়ে ঠিকই নাটকের রঙ্গমঞ্চে অশ্লীল যাত্রাপালা শুনেছে, নাটক শুনেছে, অশ্লীল গান শুনেছে, মিথ্যা বলি শুনেছে, বানোয়াট গল্প শুনেছে, তোমার কোরআন শুনে নাই, শুনলেও তা মানে নাই। 2 নাম্বার সাক্ষী কে তাহলে?
এক নাম্বার সাক্ষী কিতাব, 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার দৃষ্টি শক্তি। সেই দিন তার দৃষ্টি শক্তি আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তুমি এই চোখ দিয়ে ওইটা দেখতে নিষেধ করেছিলে, ইচ্ছা মতো দেখছে। এই চোখ দিয়ে তুমি যা দেখতে বলেছো তা দেখে নাই, যা দেখতে নিষেধ করেছো তাই দেখেছে, এমন মানুষ আসলে নাই। আমার যুবক ভাইয়েরা, গভীর শীতের রাতে বাবার চোখ ফাঁকি দিয়ে, মায়ের চোখ ফাঁকি দিয়ে, বড় ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে, শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে, মুরব্বীদের চোখ ফাঁকি দিয়ে, লেপের নিচে, কম্বলের নিচে, বাইরে স্কুল কলেজ ফাঁকি দিয়ে, মোবাইলের মধ্যে আমরা যা দেখি, দুনিয়ার কোনো ক্যামেরা না দেখলেও আল্লাহর ক্যামেরা এরা ভিডিও করে রাখছেন। কথা বল ঠিক কিনা? 3 নাম্বার সাক্ষী মানুষের দৃষ্টি শক্তি। দৃষ্টি শক্তি সেই দিন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানব দেহের চামড়া সেই দিন মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে। মানব দেহের চামড়া, দেহের এমন কোন অংশ আছে নাকি যেটা দিয়ে অপরাধ করেন কিন্তু সেটাতে চামড়া নাই? চামড়া সব জায়গায় আছে না নাই? সব জায়গায় আছে। চিন্তা ভাবনা করে কন্যা আছে না নাই? চামড়া সব জায়গায় নাই। আমি বলছি, কোরআনও বলছে চামড়া সব জায়গায় নাই। জিহ্বার মধ্যে কোনো চামড়া আছে? জিহ্বার মধ্যে কোনো চামড়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মানুষের সেই দিন অপরাধের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে তার দেহের চামড়া সাক্ষী দেবে। চামড়া যদি সাক্ষী দেয় আর কিছু করার আছে? মানুষ সেই দিন অসহায়, নিঃস্ব, বেকায়দায় পড়ে যাবে, কোনো উপায় থাকবে না। তখন তারা বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ অসহায়, নিঃস্ব হয়ে, পাগল হয়ে যাবে। তখন বলবে, হায় রে, তোরা আমার সঙ্গে থেকে আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিলি। চামড়াকে বলবে, কানকে বলবে, চোখকে ডেকে বলবে, তোরা তো আমার সঙ্গে ছিলি আর আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস। এই চামড়া সেই দিন আবার কথা বলবে, এই চোখ কান কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই দিন এই চামড়া অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার। এই চামড়া, কান, চোখ বলবে, আরে বেটা, তোর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আজকে জবান খুলে দিয়েছে আমাদের। কোন আল্লাহু আকবার। তোদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দুনিয়াতে কি বাটপারি করছিস? অসহায় কত মানুষের জমি দখল করে খেয়েছিস, কত নিঃস্ব অসহায় মানুষকে চাকরি দেবো বলে ঘুষের টাকা নিতে নিতে তার সর্বশান্ত করেছিস। একজন নিহত পরিবারের মা সন্তানের বিচারের দাবিতে কোর্টে গিয়েছে। সর্বশেষ সম্বল ভিটামাটি যেটুকু ছিল বেটার খুনের, সন্তানের খুনের ন্যায্য বিচার পাওয়ার জন্য সর্বস্বটুকু বিক্রি করে আদালতে ভরেছে, তবুও বিচার পায় নাই। কথা বল ঠিক কিনা? চামড়া, কান, চোখ বলবে কত মানুষের প্রতি জুলুম করেছো, আমরা নিজেরা দেখেছি। আজ আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছে তোমাদের সমস্ত অপকর্মের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। তাহলে 4 নাম্বার সাক্ষী চামড়া। এবার আসুন বন্ধুরা আমার, শুধু চামড়া সাক্ষী দিবে, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি সাক্ষী দিবে তাই না, 12টা সাক্ষী। 5 নাম্বার সাক্ষী হচ্ছেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সবাই হুঙ্কার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেই দিন মানুষের বিরুদ্ধে আরো সাক্ষী দিবে তাদের হাত। হাত আছে না নাই? এ হাত দিয়ে কোথায় কোথায় মিথ্যা সিগনেচার করেছি, এ হাত সেই দিন কথা বলবে। কারে জোর করে থাপ্পড় মেরেছি, অন্যায় ভাবে ঘুষি মেরেছি, কার গলায় ধাক্কা দিয়ে অন্যায় ভাবে বের করে দিয়েছি, কার সম্পদ চুরি করেছি, কাকে খুন করেছি, সেই দিনে হাত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে।
আর সঙ্গে সঙ্গে হাত দিয়ে অপরাধ করার জন্য হেঁটে যাওয়া লেগেছে না লাগে নাই? মানুষের বিরুদ্ধে 6 নাম্বার সেই দিন সাক্ষী দিবে তাদের পা। পা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই নফস, এই ব্যক্তি, এই সলিমুদ্দি, এই নান্টু, এই ঝন্টু আমাকে জোর করে নিয়ে গিয়েছে, আমি পা আমার উপর ভর করে হেঁটে গিয়ে অমুককে অন্যায় ভাবে খুন করেছে, যাত্রাপালায় বসে থেকে রঙ্গলীলা করেছে, এই পা দিয়ে হেঁটে গিয়ে মদের আসরে আড্ডা জমিয়েছে, পা দিয়ে হেঁটে গিয়ে পতিতালয়ে রাত্রি যাপন করেছে, এই পা দিয়ে হেঁটে গিয়ে মানুষের প্রতি জুলুম করেছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করেছে। তাহলে 6 নাম্বার মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে কে? আমি যে কথাটি একটু আগেই বললাম, মানুষের সর্বাঙ্গে চামড়া আছে কিন্তু কোথায় চামড়া নাই? এটা আমার কথা না, বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা সেই কথা সূরা নূরের 24 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষের বিরুদ্ধে 7 নম্বরে সাক্ষী দিবে সেই দিন তার জিহ্বা। এই জিহ্বা দিয়া যেটা হারাম ছিল ইচ্ছা মতো আছে না নাই? শুধু হারাম খাবার, কুত্তার মাংস তা না, সুদের টাকাও কুত্তার মাংসের চাইতে জঘন্য হারাম। মানুষের জমি জোর করে দখল করে যেটা খাচ্ছেন সেটাও ওই কুত্তার মাংসের চাইতে জঘন্য হারাম, ওই মদের চাইতে জঘন্য হারাম। চুরি করে যেটা খাচ্ছেন, হারাম পন্থায় উপার্জন করে যেটা খাচ্ছেন সেটা জঘন্যতম হারাম। কেমন স্বাদের খাবার খেয়েছেন জিহ্বা শুধু সেই সাক্ষী দিবে না, হারাম কত প্রকার কি কি খেয়েছেন জিহ্বা সেই দিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমি জিহ্বাকে দিয়ে হারাম খাওয়াইছে, হারাম ভক্ষণ করেছে। আসের নাই না, এলাকায় নাই? কলেজের টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বীরা, বাবাজিরা, সময় শেষের দিকে ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি করে আজকের আয়োজন, তার সম্পর্কে কিছু কথা বলতেই হবে। কিন্তু শেষের দিকে আর মাত্র কয়েক মিনিট সময় নিয়ে তাফসীর শেষ করে আপনাদের উদ্দেশ্যের দিকে একটু অগ্রযাত্রা করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, 8 নাম্বার সাক্ষী, 8, 9, 10, 11 এই 4 জন সাক্ষী এমন আপনজন যাদের জন্য পৃথিবীর বুকে সব মায়া ত্যাগ করে, রাতের ঘুম হারাম করে, দিনের বিশ্রাম হারাম করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সেই 4 জন কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কেউ যদি মায়ের বড় সন্তান থাকে, আর যদি বাবা না থাকে, ওই সন্তানের দায়িত্ব হয়ে যায় মায়ের জন্য সমস্ত আয়োজন বন্দোবস্ত করা। মা কি খাবে, কি পড়বে, কখন চিকিৎসা লাগবে, কখন ওষুধ লাগবে, কতক্ষণ ঠিক কিনা, বাবার সম্পূর্ণ দায়িত্ব সন্তানের কাঁধে চলে আসে। ওই সন্তান সমস্ত পেরেশানি মায়ের জন্য সারাদিন করে, নিজের বেবির জন্য যেমন করে, যেমন নিজের সন্তানের জন্য করে, বিবির জন্য করে, কলিজার টুকরা জনম দুঃখিনী, গর্ভধারিণী, দুগ্ধদানকারিণী মায়ের জন্য তেমন টেনশন করে। কিন্তু মায়ের কোনো বড় সন্তান যদি এখানে থাকেন আর আপনার মা যদি বেপরদায় চলে, নামাজ না পড়ে, আপনার গর্ভদানকারিণী, দুগ্ধদানকারিণী, জনম দুঃখিনী মা কিয়ামতের দিন আপনি সন্তানের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, পর্দা করে নাই, তোমার মৌলিক ইবাদতগুলি আমি করি নাই, আমার বড় সন্তান ছিল, কোনদিন আমাকে এই ব্যাপারে আদেশ করে নাই, উপদেশ দেয় নাই, বুঝায় নাই। মা যদি সাক্ষী হয়ে যায় কিয়ামতের দিন, যার বিরুদ্ধে তার মা সাক্ষী হয়ে গেলে তার চাইতে বড় অসহায় আর কে হতে পারে? 2 নম্বরে, অর্থাৎ যে 4 জন সবচেয়ে বেশি প্রিয়, যাদের জন্য আমরা এত পেরেশান, তাদের মধ্যে 2 নাম্বার নিজের সহধর্মিণী, প্রিয়তম স্ত্রী,
যার জন্য পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য শালী সুন্দর হলে বইয়ের দিকে দৃষ্টিকে নিবন্ধ করে রাখি। কথা কোন ঠিক কিনা? কথাটাকেও নেগেটিভ মাইন্ডে নেবেন না। বইয়ের ছোট বোনকে কি বলে আপনাদের দিকে? আপনাদের দিকে যা বলে আমাদের দিকে তাই বলে, কাছাকাছি বাড়ি তো। তো স্ত্রী আর স্ত্রীর বোন কি এক জিনিস? কিন্তু আমাদের দিকে কিন্তু এটা অনেকটা মানে চলে। বলি কি, স্ত্রীর ছোট বোন মানে আমারও ছোট বোন, নাউজুবিল্লাহ। বলতে কষ্ট হলো, স্ত্রীর ছোট বোন কোনোদিন আপনার ছোট বোন হতে পারবে? কতক্ষণ পারবে? যদি তাই হতো তাহলে আল্লাহ পর্দা ফরজ করে দিত না। কতক্ষণ ঠিক কিনা? স্ত্রীর ছোট বোন নিজের ছোট বোন, এই সম্পর্ক কায়েম করতে গিয়ে কত পুরুষ নিজের স্ত্রী রেখে শালীকে নিয়ে ভাগছে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আল্লাহর বিধানের উপর দিয়ে মাতবরি যেখানেই বেশি করব সেখানেই বিপদ আছে না নাই? 3 নম্বরে, একজন পিতা সমস্ত আয়োজন তার সন্তানকে ঘিরে, সন্তানের জন্য সমস্ত পেরেশানি, কিন্তু সেই পিতা যদি সন্তানকে দিনের শিক্ষা না দেয়, আর নামাজের আদেশ না দেয়, পর্দার শিক্ষা না দেয়, সেই সন্তান আপনার ঔরসে জন্মানো সন্তান আপনি পিতার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেবে। 4 নম্বরে, পৃথিবীর বুকে নারী এবং পুরুষের মধ্যে স্বার্থহীন স্নেহ এবং সম্মানের সম্পর্ক যে নারী আর পুরুষের মধ্যে, বড় ভাইয়ের সাথে ছোট বোনের সম্পর্ক, কোনো স্বার্থ লাগে না। কথা কোন ঠিক কিনা? সবচাইতে মধুর সম্পর্ক। বড় ভাই যারা আছেন, বোন যদি বেপরদায় চলে, নামাজ না পড়ে, আজকে তওবা করে বাসায় ফিরবেন আর অর্ডার করবেন, তুই আমার ছোট বোন, আমি তোর বড় ভাই, তোর জন্য আমি জাহান্নামে যেতে পারবো না, আমি আদেশ করলাম কাল থেকে বোরকা ছাড়া কলেজে যাবি না, বাইরে বের হবি না, আর নামাজ ছাড়া আমার বাড়িতে থাকতে পারবি না। এ আদেশ করা যাবে না? যাবে না? যদি করতে পারি তাহলে বোন সাক্ষী দিবে, না না করতে পারলে এই স্নেহের বোন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রিয় ভাইয়ের আমার, 12 নম্বর সাক্ষী। কয় নাম্বার? এই শেষ। আপনাদের ধৈর্য প্রায় শেষের দিকে, একদম প্রধান বক্তা আছে, আলোচনা করবে। আমারও মাঝামাঝি প্রায় টাইনে ধরছে, আমি আর বেশিক্ষণ থাকবো না। 12 নম্বর সাক্ষী কে জানেন? এই পৃথিবীর অপরাধের যত বন্দোবস্তের আয়োজক মিস্টার ইবলিস। মিস্টার কে? 12 নম্বর সাক্ষী মিস্টার ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুযিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। আল্লাহ তাআলা বলছেন, যখন সবগুলো জাহান্নামের সামনে চলে আসবে, কোথায়? জাহান্নামের সামনে যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, মিস্টার ইবলিসের সঙ্গে দেখা হবে, কারণ ওইখানকার সর্দার তো আবার উনি। কথা কোন ঠিক কিনা? সারা বছর পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মুরিদান আশিক তৈরি করেছে, তাদের সঙ্গে তো দিদার হওয়ার দরকার আছে। কথা ঠিক কিনা? এজন্য সম্পর্ক যার সাথে করবেন, কিয়ামতে আপনার তার সাথেই হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ তাআলা বলছেন, যখন জাহান্নামের সামনে মিস্টার ইবলিসের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, মিস্টার ইবলিস ডাক দিয়ে বলবেন, ওয়াদাল্লাহি হক, ওয়াদাকুম ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদাই সত্য। দুনিয়াতে ঘরে ঘরে চাকরি দিব, চাকরি দিব, বৃদ্ধ ভাতা দিব, বয়স্ক ভাতা দিব, এটা দিব, ওইটা দিব বলে কোরআন বাদ দিয়ে তন্ত্র মন্ত্র দিকে যে আমি তোমাদেরকে ডেকেছিলাম, এর পিছনে কোরআন হাদিসের কোনো দলিল ছিল না। আর আমি যে ওয়াদা করেছিলাম, আমার ওয়াদার পিছনেও কোনো দলিল ছিল
ঘরে ঘরে চাকরি দিবে বলে যে বেটি ওরা করেছিল, ঘরে ঘরে লাশ দিয়ে আজকে দেশের বাইরে পালায়া বসে আছে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং ওই শয়তান আর তাদের উত্তরসূরিদের ওটা কখনো সত্য নয়। তারা আপনাকে ভুল বুঝাবে, তারা আপনাকে বিভিন্ন অপবাদ দিয়া কোরআনের আন্দোলন থেকে, কোরআনের পথ থেকে, কোরআনের সমাজ গড়া থেকে, কোরআনের রাজ কায়েম করা থেকে, কোরআনের সংসদ কায়েম করা থেকে বিভিন্ন প্রলোভন দেখায় আপনাকে দাওয়াত দিবে, দিয়ে জাহান্নামে নিয়ে যায় গেটের সামনে বলবে আমি ওয়াদা করেছিলাম। এগুলোর পেছনে কোরআন হাদিসের কোনো দলিল ছিল না। ওয়াদাল্লাহি হাক্ক, আমার আল্লাহর ওয়াদাই চির সত্য। কথা ঠিক কিনা? শয়তান ডাক দিয়ে বলবে আজকে আফসোস করো, হতাশ হও, কান্নাটি করো, আর যাই করো তোমরাও যেই জায়গায় আমিও সেই জায়গায়। ছেড়ে দিবে, বলবে তোমারও বাঁচার উপায় নেই, আমারও বাঁচার উপায় নেই। আমরা একটাই কর্মসূচি ছিল, তোমাদের কারণে আমি জাহান্নামী হয়েছিলাম, তোমাদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে ঢুকবো। আমার জীবনের বড় সার্থকতা এটাই। তোমারও বাঁচার উপায় নাই, আমারও বাঁচা। সুতরাং বাঁচতে হলে আল কোরআনের কাছে আসতে হবে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাঁচতে হলে আল কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? প্রিয় ভাইরা, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।